আমরা এতদিন জেনে এসেছি যে শীতকালে আমাদের বডিটা প্রচুরভাবে গ্রোথ হতে পারে। তো গরমকালে কি আমাদের শরীরটা গ্রোথ হতে পারে না? হ্যাঁ বন্ধুরা, শীতকালে যেমন আমাদের শরীরটা গ্রোথ হতে পারে বেশি, এবং গরমকালেও তার থেকে বেশি গ্রোথ হতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য প্রথমে ওয়ার্কআউট তো করতেই হবে। ওয়ার্কআউট ছাড়া তো আমার শরীর গ্রোথ হবে না। তা ওয়ার্কআউটের সাথে সাথে কিছু কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এক্সারসাইজ করছেন তখন কিন্তু আপনার শরীরটা প্রচুর পরিমাণ ঘামছে। তো আমাদের শরীরটা ঘামার ফলে কিন্তু আমাদের শরীরটা দুর্বল হয়ে আসে, কারণ যেহেতু আমাদের শরীর থেকে লবণ পানি স্যালাইন বের হয়ে যায়। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য করতে হবে কি, আপনি যখন ওয়ার্কআউট করবেন, ওয়ার্কআউটের শেষে আপনাকে ফ্রেশ হয়ে গোসল করে আপনি এক গ্লাস স্যালাইনের জল খেয়ে নেবেন। যদি আপনি স্যালাইন না পান তাহলে এক মুঠ চিনি এবং এক চিমটি লবণ দিয়ে আপনি স্যালাইন তৈরি করতে পারেন। তার সাথে যদি পারেন একটা ডাবের পানি খেতে, তাহলে তো আর কোনো কথাই নেই, শরীরটা আরও চাঙ্গা হবে। দেখেন বন্ধুরা, আমরা শীতকালে আমাদের বডিটা এত গ্রোথ হয় কেন? এর জন্য একটা কারণ আছে। কারণ আমাদের শীতকালে কিন্তু শরীরটা একদম পুরোপুরি রেস্টিং মোডে থাকে। মানে আপনি সকালবেলায় উঠতে ইচ্ছা করবে না, শরীরটা কেমন অলস হয়ে যায়, শরীরটা পুরোটাই রেস্টে থাকে। আর একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, ডায়েটের দিকে খুব খেয়াল রাখতে হবে। আপনাকে এই গরমকালে যদি আপনাদের শরীর বৃদ্ধি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস বেশি বেশি খেতে হবে। সেই জিনিসটা হচ্ছে কলা। আপনি সকালে একটা কলা খাবেন, দুপুরে একটা কলা খাবেন এবং রাতে একটা কলা খাবেন। এই তিনটে কলা কিন্তু আপনাকে খেতেই হবে। আর সবথেকে বড় কথা হলো কি, আমরা শীতকালে পানি পান করতে চাই না। এর কারণ হচ্ছে আমাদের শীতকালে কিন্তু আমাদের গাটা ঘামে কম, আর গরমকালে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। এর কারণে কি করতে হবে? এর জন্য আমাদের প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। এক্সারসাইজের আগে আপনি কম পানি পান করবেন, কিন্তু এক্সারসাইজের পরে আপনি একটু বেশি পানি পান করতে পারেন, তাতে সমস্যা না। তো এই জন্য আমাদের এক্সারসাইজের আগে খুব কম পানি পান করতে হবে, এক্সারসাইজের পরে একটু বেশি পান করতে হবে। আর সারাদিন যদি এভাবে আপনি পানি পান করেন, তবে লিমিট ছাড়া পানি পান করবেন না, কারণ প্রয়োজনের বাইরে কোনো জিনিসটা কিন্তু ঠিক না। এই জন্য আপনাকে কিছু লিস্ট তৈরি করতে হবে। আপনি কখন কি খাবেন, এর জন্য একটা সঠিকভাবে লিস্ট তৈরি করবেন। সকাল থেকে রাত অবধি একটা লিস্ট থাকবে, ডায়েট লিস্ট। সেটা আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন যে কখন কোনটা কি খাবেন। আমাদের বডি গ্রোথের জন্য কিন্তু আমাদের খাওয়াটা খুবই জরুরি। আপনি এক্সারসাইজ করছেন কিন্তু খাচ্ছেন না, না খেলে কিন্তু আপনার গরমকালে কেন, শীতকালে কেন, কোনো কালেই কিন্তু আপনার বডি তৈরি হবে না। এই জন্য আপনাকে ডায়েটের দিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আপনি সকালে একটা ডিম খেতে পারেন, আপনি দুপুরে একটা ডিম খেতে পারেন, কিংবা রাতে একটা ডিম খেতে পারেন। আপনি এই তিনটে ডায়েট চার্ট আপনাকে এমনভাবে করতে হবে যেটা সম্পূর্ণ হাই প্রোটিনে ভরপুর থাকবে। তা না হলে কিন্তু আমাদের বডি গ্রোথ হবে না, কারণ হাই প্রোটিন ছাড়া কিন্তু আমাদের বডি গ্রোথ হয় না। আমাদের মাসলগুলো সব কিন্তু প্রোটিন দ্বারাই তৈরি হয়। এই জন্য কিন্তু আমাদের প্রোটিনের দিকে সবথেকে বেশি নজর রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আপনি যদি অধিক রাত অবধি জেগে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরে যে টেস্টোস্টেরন হরমোনটা আছে, এই হরমোনটা কিন্তু কমতে শুরু করবে। তখন কিন্তু আপনার বডি গ্রোথটা থেমে যাবে। এই জন্য বলছি, অধিক রাত জাগবেন না। রাত জাগলে কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা একেবারে ডাউন হয়। আর এই টেস্টোস্টেরন হরমোন ডাউন হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে আমরা অধিক রাত জেগে মোবাইল দেখি। বন্ধুরা, এই মোবাইল দেখা অভ্যাসটা আমাদের সম্পূর্ণভাবেই কমাতে হবে। তাহলে দেখবেন আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা বেশি বেশি উৎপন্ন হবে, আর আমাদের মনে যে ইচ্ছা আছে বডি বানানোর, এই বডি বানানোর ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূরণ হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।